মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। আমিনা আমার নবী যখন জন্মগ্রহণ করলেন, মা আমিনার ঘরে এই দুনিয়ায় তার আব্বা জান ছিলেন না। আরবের বুকে একটা নিয়ম ছিল, কোন ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে বাইরে থেকে দূর থেকে দুধ মারা আসতো, দাই মারা আসতো এবং ওই বাচ্চাটাকে নিয়ে যেত, কিছুদিন দুধ পান করিয়ে লালন পালন করে বড় করে আবার ফিরিয়ে দিত। আমার নবী যখন জন্ম নিলেন সেই সময় একটা এরকম নিয়ম ছিল, কিন্তু আমার নবী যখন জন্ম নিলেন তার আব্বা জান ছিলেন না। আর সেই দাই মারা যখন বাচ্চা ফিরিয়ে দিত, তার বাপ তার বিনিময়ে কিছু দিত, অর্থ কিছু দিত, কিন্তু আমার নবীজির আব্বা জান ছিলেন না। মা আমিনা বড় চিন্তা করে, আল্লাহ এত সুন্দর ফুটফুটে বাচ্চা দিয়েছো, কিন্তু এর আব্বা নেই, আমি কেমন করে লালন পালন করব? আল্লাহর তরফ থেকে সেদিন কি খবর আসে? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন, ওই পিতার ছায়া ছিল না মাথায়, নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে? আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে? তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোভার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মোল, সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর কি করে, কবে থেকে কি করে হয়? আমার দয়ার নবী একদিন দিন প্রচার করে, ইসলাম প্রচার করে। আমার নবীকে বেদিনরা যেমন ইহুদিরা কষ্ট দিতেন, ওই এই দুনিয়ায় পরীক্ষা করতেন, সেই রূপ একজন ওই কেউ নারী ভুঁড়ি চাপা দিতেন আমার দয়ার নবীর গায়ে ফেলে দিতেন, কেউ পাথর ছুটতেন, কেউ পাগল বলতেন আমার দয়ার নবীকে। আমার দয়ার নবী ইসলাম প্রচার করে যেত। কিন্তু একদিন এক বেদিন ইহুদি চিন্তা করলো, যেমন ওই আবু জেহেল পরীক্ষা করত আমার দয়ার নবীকে, একজন এক বেদিন চিন্তা করলো, আমিও সেই সময় সে প্রভাবশীল ব্যক্তি, সে চিন্তা করলো আমিও মোহাম্মদকে আজকে পরীক্ষা করব, আমি জিতে যাব, আমার নাম হবে কি? এমন একটা পরীক্ষা করব জীবনে মোহাম্মদ পারবে না। না, একটা রাস্তা থেকে খেজুরের দানা কুড়িয়ে তাকে ভালো করে আগুনেতে পুড়িয়ে 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 কালো করে ফেলেছে। আর একটা পোড়া দানা থেকে কোনোদিন গাছ হতে পারে? হবে? না, একটা পোড়া দানা, পোড়া বীজ থেকে গাছ হয় না। তো সেই দানাকে পুড়িয়ে 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 কালো করে এনে আমার দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে এসে বলছে, মুহাম্মদ তুমি নবী বলে দাবি করো, এই দুনিয়ায় তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল, কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কেউ আশাবাড়ির কামাল দেখিয়েছে, তুমি সত্যিকারের নবীকে আমি আজকে পরীক্ষা করে দেখতে চাই। কি না, আমি একটাই খেজুরের দানা এনেছি, আমি তোমাকে হাতে দেব, তুমি আমার সামনে পুঁতে দেবে, আর দানা থেকে একটা গাছ বের করে দেখাতে হবে, একটা গাছ। আর সে জানে পোড়া দানা থেকে কোনোদিন গাছ হবে না। আমার দয়ার নবী, মায়ের নবী চুপ করে তাকিয়ে আছেন তার দিকে, এবং সে চিন্তা করছে যে এবার হয়তো মোহাম্মদ ভয়েতে ছুট মেরে পালাবে, আমার সম্মান বেড়ে যাবে। আমার দয়ার নবী হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, শোনো ইহুদি, তুমি আমার হাতে এই দানাটা দাও, আমি তোমার সামনে পুঁতে দেবো। শুধু একদিনে কেন, এখানে তুমি একটা গাছ দেখতে চেয়েছো, আমি তোমার সামনে দানা পুঁতে দিচ্ছি, আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছাতে এখানে একদিনেতে গাছ হবে, গাছেতে ফল হবে, এই একদিনে তো তোমাকে
ফলও খাওয়াবে ইনশাআল্লাহ। আমার দয়ার নবী যখন এই কথা বলে তখন সেই ইহুদি চিন্তা করে বলে কি গো, কিন্তু ইহুদি সাথী যারা ছিল বলছে শোনো, মুহাম্মদ না আসমানের চাঁদকে টুকরা করে দেখিয়েছে, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখিয়েছে, মুহাম্মদ কোনো জাদু জানে, তুমি পারবে না। আমার দয়ার নবী মায়ের নবীকে দেখে এবার তার ঘাম ছাড়ছে, সে চিন্তা করছে আমি তো বলেছি মুসলমান হয়ে যাব, কি হবে? তারপর কি হয়, বিনা দানার খেজুর কি করে হয়, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর কি হয়, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি তার ঘুম হয় না, শুধু উসপাস করছে, চিন্তা করছে মুহাম্মদ যদি গাছ বের করে দেখায় কি হবে, আমার কলমা পড়তে হবে, মুসলমান হতে হবে। আমার দয়ার নবী যেখানে দানাটা পুঁতে ছিল ওই গভীর রাতে উঠে আস্তে 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 এসে আমার নবীজি যেখানে দানা পুঁতে ছিল চুরি করে জমিনটা সরিয়ে দানাটা তুলে নিয়ে পকেটে ঢুকিয়ে নিয়েছে। এবার বুক খুলে গেছে, চিন্তা করছে মুহাম্মদ কি করে গাছ বের করে দেখা আমি দেখবো। আর আল্লাহ যাকে সম্মান দেয় দুনিয়ায় কেউ তাকে বেইজ্জত করতে পারে না। কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেটাই গাছ হয়ে ফল ভরে রয়, নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। ইহুদি অনেক লোকজন নিয়ে এসেছিল, চিন্তা করছে মুহাম্মাদের সামনে যখন মুহাম্মদ বেইজ্জত হবে আমার সামনে, সবাই আমার নাম করবে, আমার নাম করবে। আমার দয়ার নবী সেইখানটায় দাঁড়িয়ে আছে যেখানে গাছ হয়েছে। আর সেই যখন ইহুদি গেল আমার নবীজি তাকে অরিজিনাল দেখানোর জন্য কি একটা দুটো তিনটে চারটে তাকে খেজুর পেড়ে দিচ্ছে, বলে নাও খাও, খেয়ে দেখো, খেয়ে দেখো। সে একটা দুটো তিনটে চারটে খেজুর খাওয়ার পরে আর তার আওয়াজ আর উপরে না, আওয়াজ এরকম হয়ে গেল, মাথা এরকম হয়ে গেল। এবার ইহুদি বলছে শোনো মুহাম্মদ, আমি জীবনে তোমাকে পরীক্ষার প্রশ্ন করব না, কিন্তু আর একটা প্রশ্ন করব। আবার প্রশ্ন, কি প্রশ্ন? শোনো মুহাম্মদ, আরবের বুকে হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে, সব খেজুরের মধ্যে দানা হয়, কিন্তু তোমার যে খেজুর গাছ হলো, খেজুরও হলো তোমার কথা মতো, কিন্তু খেজুর হলো, খেজুর গাছ হলো, কিন্তু খেজুরের মধ্যে দানা নেই। একটা খাচ্ছে, দুটো খাচ্ছে, তিনটে খাচ্ছে, দেখে খেজুরের দানা নেই। আমার নবীজি দয়ার নবী মায়ের নবী 63 বছর 3 দিন কারোকে কোনোদিন কষ্ট দিইনি, আর তাকে সেই দিন ডাইরেক্ট সবার সামনে অপমান করতে পারে না। আমার দয়ার নবী তাকে কি উত্তর দেয়? আর সেই দিন সেই ইহুদি কি করে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়, আর নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়। ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল। আর কি বলে, তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো, দোল
তলে মিমের পোল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল শুনে এটি আমার তরফ থেকে আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম।